عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. দক্ষিণ বাংলার প্রাচীন ও ঐতিহ্যবাহী দ্বীপ প্রতিষ্ঠান মুজাহিদ আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির মোবারক হাতে প্রতিষ্ঠিত তারাবনিয়া খাদেমুল ইসলাম মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আজকের এই মাহফিলে উপস্থিত দিকভ্রান্ত ও বিধ্বস্ত মুসলিম জনগণের সুপথের দিশারি হযরত উলামায়ে কেরাম, অপেক্ষমান বিভিন্ন প্রান্ত থেকে আগত আমার এলাকার সুপ্রিয় মুসলিম ভাই ও বোনেরা, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা এবং এ মাহফিলে উপস্থিত মাদ্রাসার তালিবুল ইলম, আল্লাহ রাসূলের মেহমানগণ, আমরা এই মুহূর্তে মহান আল্লাহ তাআলার শুকর আদায় করছি যিনি আমাদেরকে এই মুহূর্তটা নানাবিধ গুনাহের কাছ থেকে সম্পূর্ণ নিরাপত্তা প্রদান করে একটি জান্নাতি পরিবেশে, ফিরিস্তা পরিবেষ্টিত পরিবেশে, যেখানে মুসলমানদের রহমত আর সাকিনা নাযিল হয়, যেখানে শুধু গুনাহ মাফ হতেই থাকে, যেখানে শুধু নেকি জমা হতেই থাকে, এরকম আল্লাহ ওয়ালাদের মাহফিলে, কোরআনের মাহফিলে বুঝবার সৌভাগ্য দিয়েছেন। এজন্য প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ পাক বলেছেন, তোমার প্রতি আমি কত নিয়ামত দিয়েছি তা তুমি কিয়ামত পর্যন্ত হিসাব করে গুণে শেষ করতে পারবা না। এত নিয়ামত দিয়েছেন। এই কণ্ঠের আওয়াজ
এটা আল্লাহ তাআলার নিয়ামত। কথা ঠিক কি না? অনেক মানুষের আওয়াজ নেই, সুন্দর করে সুবহানাল্লাহ বলতে পারে না, আলহামদুলিল্লাহ বলতে পারে না, আল্লাহু আকবার বলতে পারে না, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে না, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলতে পারে না, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এগুলো বলতে পারে না। আল্লাহ তাআলা আপনাকে আমাকে যে সৌভাগ্য দিয়েছেন, নিঃসন্দেহে আল্লাহ তাআলা আমাকে ভালোবেসেছেন, এজন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পবিত্র সুন্নাত হলো ফরজ নামাজের পরে অনেকগুলো দোয়া করা। তার মধ্যে একটি দোয়া আছে, আল্লাহুম্মা আইননি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহ তাআলা আমাকে আপনি আপনার জিকির করার তৌফিক দান করেন, আপনার শুকর করার তৌফিক দান করেন, উত্তম আমল করার তৌফিক দান করেন। এগুলো দোয়া করতে হবে। বসছেন, দুনিয়াতে মানুষ আমরা দুপুরবেলা খেয়েছি না, এটা হলো আমাদের দেহের খোরাক। আর আসরের পরে থেকে আপনার মাহফিল শুরু হলো, মাগরিবের পরে জবরদস্ত বয়ান হয়েছে, অত্যন্ত দামি দামি কথা বলেছেন আমাদের পিরোজপুর উলামা পরিষদের সম্মানিত নায়েবে আমিন, বিশিষ্ট মুহাদ্দিস, আমাদের শাখারিকাছি ইউনিয়নের কীর্তিমান আলেম দ্বীন হযরত মাওলানা রিয়াদুল ইসলাম মল্লিক সাহেব, যদিও তিনি ঢাকাতে দ্বীনি খেদমত করেন মসজিদ মাদ্রাসায়, কিন্তু আমাদের এলাকারই সন্তান, খুব দামি কথা বলেছেন, আপনারা শুনেছেন না? আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন। আজকে আমাদের মধ্যমণি এই মাহফিলের প্রধান আকর্ষণ বাংলাদেশের ইসলাম অঙ্গনের বিখ্যাত ব্যক্তিত্ব, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন জাযাতুল আল্লাহ শেখুল হাদিস মাওলানা মাহমুদ হাসান মুনতাজি সাহেব হাফিজাহুল্লাহ, তিনি কথা বলবেন। আমাদের চরমোনায় মরহুম পীর সাহেব মরহুম সৈয়দ ইসহাক সাহেব রহমাতুল্লাহ আলাইহির নাতি বা দৌহিত্র, আলহামদুলিল্লাহ কথা বলবেন, আপনারা শুনবেন। আমি তো আপনাদের নিজেদের মানুষ, আমি মূলত দোয়া দেওয়ার উদ্দেশ্যে আসি, পাশাপাশি আমার কিছু ফায়দা হয়, আপনার যদি মাঝখানে কিছু ফায়দা হয়েই যায় তো আমরা উভয় লাভবান হলাম। এই উদ্দেশ্যে মাঝে মধ্যে দেশে আসি, এলাকায় আসি, আমার বয়ান আপনারা বিভিন্ন জায়গায় শোনেন, আমার সাধ্য অনুযায়ী সময় দেওয়ার চেষ্টা করি, কিন্তু এলাকার মানুষের যতটুকু ডিমান্ড এটা আমি পুরা করতে পারি না, এটা আমি দুঃখিত। এবং যারা প্রোগ্রাম কেউ পান না তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। এই মাদ্রাসায় আমি ছোট্টবেলায় আলিফ-বা তাসা থেকে সূরা দুরুস পর্যন্ত পড়েছি। এই প্রতিষ্ঠান আকার আকৃতিতে এখনো যদিও ছোট, বা কিন্তু প্রতিষ্ঠানের বয়স আছে, অনেক বড় বড় ওলামায়ে কেরাম এখানে লেখাপড়া করেছেন। আজকের মাহফিলে বসে আছেন আমাদের সম্মানিত সভাপতি সাহেব কমিটির আলহাজ আজহার আলী শেখ, অনেক বয়স্ক মানুষ, তারপরও মাদ্রাসার জন্য প্রচুর খাটেন, অনেক শ্রম দেন। নবনির্বাচিত আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের একান্ত পছন্দের এই মাদ্রাসার জন্য সিলেক্ট করেছেন সেক্রেটারি জেনারেল হিসাবে জনাব সিরাজুল ইসলাম টুকু সাহেবকে। উনি আলহামদুলিল্লাহ খুব আন্তরিকতার সাথে মাদ্রাসার মেহনত করছেন, কাজ করে যাচ্ছেন। দোয়া করবেন আল্লাহ তাআলা যেন ওনাকেও বেশি খেদমত করার তৌফিক দান করেন। কমিটির প্রতিটি সদস্য খুব আন্তরিকতার সাথে কাজ করছেন। আমাদের হাফেজ মোশাররফ হোসেন সাহেব খুব ভাবে মেহনত করে যাচ্ছেন, আল্লাহ তাআলা তাকেও কবুল করে নেন। যারাই এই এলাকার, এই অঞ্চলের এই পুরানো প্রতিষ্ঠানটাকে সুন্দরভাবে সুচারু রূপে
সমৃদ্ধ একটি প্রতিষ্ঠান হিসেবে দাঁড় করানোর জন্য শ্রম দিচ্ছেন। আল্লাহ তাআলা সকলকে কবুল করে নেন। আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় জনাব আলহাজ অ্যাডভোকেট সমরেজল করিম এমপি সাহেব, তিনি প্রতিষ্ঠানের জন্য বিশেষ নজর রাখেন। আল্লাহ তাআলা এর জন্য তাকেও কবুল করে নেন। আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়কে ইসলামের জন্য, দ্বীনের জন্য, মানবতার জন্য, এদেশের সকল মানুষের জন্য আল্লাহ তাআলা যেন খেদমত করার তৌফিক দান করেন। আমরা এখানে মূলত রূহের কিছু খোরাক নেওয়ার জন্য আসি। দুপুরবেলা খেলাম, এটা আমার দেহের খোরাক। এখন যেটা বুঝলাম, এটা আমার রূহের খোরাক। এই মাহফিলে আসলে, তাবলীগে গেলে, আল্লাহওয়ালাদের খানকায় গেলে, মাদ্রাসায় গেলে, মসজিদে গেলে, এটা রূহের জন্য বড় খোরাক হয়, খুব খুশি হয়ে যায়। আসলে তো আমাদের রূহটাই হচ্ছে মূল। আল্লাহ আমাদেরকে খুব কবুল করে নেন। আমরা এখানে মানুষ হওয়ার জন্য এসেছি। কি হওয়ার জন্য এসেছি? মানুষ হওয়ার জন্য এসেছি। আমার প্রিয় ওস্তাদ মুফতি ফজলুল হক আমিনী রাহমাতুল্লাহ আলাইহির মুখে আমি ঘটনা শুনেছি। দিল্লির শাহী মসজিদের একসময় ইমাম ছিলেন মির্জা মাজহার জানজানী রাহমাতুল্লাহ, যিনি আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি, যিনি তাফসীর মাজহারি রচনা করেছেন, মাজহারি তাফসীর মাজহারি লিখেছেন। তিনি তার পীর, তার শেখ, তার মুর্শিদ মির্জা মাজহার জানজানী রাহমাতুল্লাহ আলাইহি, উনি দিল্লি শাহী মসজিদে নামাজ পড়ান। তো ইমাম যদি দিনদার হয়, পরহেজগার হয়, আল্লাহওয়ালা হয়, তাহলে তার অনেক ভক্তরা দূর দূরান্ত থেকে তার পেছনে ছুটে আসেন নামাজ পড়ার জন্য। একজন ভক্ত বলল, আমি অনেক দূর থেকে আসি, আপনাকে খুব ভালোবাসি, আপনার পেছনে নামাজ পড়ি, কিন্তু কষ্ট লাগে যখন আপনার চেহারাতে দেখতে পাই না। কারণ এই মির্জা মাজহার জানজানী রাহমাতুল্লাহ আলাইহি তার চেহারাটাকে ঢেকে রাখেন। এ কথা শুনে মির্জা মাজহার জানজানী রাহমাতুল্লাহ আলাইহি তার মাথার কাপড়টাকে ওই মুসল্লির মাথায় পরিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে সে বেহুশ হয়ে পড়ে গেল, চিৎকার করে জমিনে পড়ে গেল। দীর্ঘ সময় পরে যখন হুঁশ ফিরল, জিজ্ঞেস করলেন যে এভাবে আপনি চিৎকার করে বেহুশ হয়ে কেন পড়ে গেলেন? বললেন যে হযরত, আপনার মাথার কাপড়টি যখন আমার মাথায় পরিয়ে দিয়েছেন, তখন আমি দিল্লির শাহী মসজিদে শুধু দেখতে পাই কুকুর, সিগার, বানর, বাঘ, ভল্লুক, সিংহ, চতুষ্পদ জানোয়ার। কোন মানুষ আমার চোখের সামনে পড়লো না, মানুষ পড়লো না। আল্লাহ, চক্ষু, কর্ণ, নাসিকা, লাঞ্চ, হাড়, কিডনি, লিভার, মাথা, চোখ, কান, জবান, হাত, পা, রক্ত, মাংস সব আছে, কিন্তু আমরা মানুষ হতে পারি না। মানুষ হওয়ার জন্যই মাহফিলে আসতে হয়। আল্লাহওয়ালাদের সোহবতে আসলে মানুষ মানুষ হয়। কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বলেছেন, আর-রহমান, তিনি সেই মহান পরম করুণাময়। আল্লামাল কোরআন, যিনি মানুষকে শিখিয়েছেন কোরআন। খলাকাল ইনসান, সৃষ্টি করেছেন মানুষকে। আল্লামাহুল বায়ান, মানুষকে ভাষা জ্ঞান শিখিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনকে নাযিল করেছেন মূলত মানুষ বানানোর জন্য। কি বানানোর জন্য? কোরআনের মাহফিল মূলত মানুষ বানানোর জন্য। আল্লাহওয়ালাদের খানকা মানুষ বানানোর জন্য। দাওয়াতে তাবলীগের বায়ানাত মানুষ বানানোর জন্য। মানুষ হতে হবে। আল্লাহ তাআলা শরীফের মধ্যে বলেছেন, قد أفلح من زكاها وقد خاب من دساها
كذبت ثمود بطغواها إذ انبعث أشقاها قد أفلح من زكاها الله একটা দেশের রাজধানী থাকে কে বলেন থাকে কি একটা দেহের রাজধানী আছে ওই দেহের রাজধানীর নাম হলো রাজধানীতে বাদশা বসে থাকে বাদশা বসেন কোথায় রাজধানীতে রাজধানীতে বাদশা বসেন তো দেহ নামক এই শরীরের রাজধানী এটা হলো সিনা আর বাদশা যেখানে বসেন তার জন্য আলাদা সিংহাসন থাকে বললো এই সিনা নামক এই রাজধানীর ব্যাপারে আল্লাহু আকবার বাদশা বসার জন্য একটা সিংহাসন আছে ওই সিংহাসনের নাম হলো কল ওই সিংহাসনের নাম কি বাম বক্ষের বাম দুধের নিচে একটা গোস্তের টুকরা আছে ওটা হলো মূল চালিকা শক্তি ওটা যদি ভালো হয় পুরো দেহ ভালো হয়ে যায় ওটা যদি বিপদম্ব হয় ওটা যদি নষ্ট হয় পুরো শরীর নষ্ট হয়ে যায় সেই বুখারী শরীফের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ কিতাবুল ঈমানের ব্যাপারে হাদিস দিয়েছে রাসূল বলেছেন ভালো করে মনে রাখো মুসলমানেরা দুনিয়ার মানুষেরা প্রত্যেকটি মানুষের দেহের ভেতরে একটি গোশতের টুকরা আছে ইজা সাদহা ওটা যখন শুদ্ধ হয় ওটা যখন সঠিক হয় ওটা যখন মানুষ হয় তখন পুরো দেহ খাঁটি হয়ে যায় ওইজা ফাসাদা ফাসাদাল জাসাদু কুল্লু আর ওটা যখন নোংরা হয় ওটা যখন বিধ্বস্ত হয় ওটা যখন বিকলাঙ্গ হয় ওটা যখন রুগ্ন হয় ওটা যখন রোগাক্রান্ত হয় তখন পুরো বডি রোগাক্রান্ত হয়ে যায় মাথা দিয়ে নোংরা চিন্তা করে চক্ষু দিয়ে খারাপ জিনিস দেখে জবান দিয়ে মিথ্যে কথা বলে হাত দিয়ে খারাপ কাজ করে পা দিয়ে খারাপ কাজ করে সে তো জেনা করে সে তো ইন্টিগ্রেট করে সে তো সুদ খায় সে তো ঘুষ খায় সে তো হারাম খায় সে তো বোনের সম্পদ ঠকায় সে তো কুকুর সম্পদ ঠকায় সে তো নামাজ কাজা করে সে তো নামাজ পড়ে না সে তো রোজা রাখে না সে তো যাকাত দেয় না সে তো কাবিরা গুনাহ করে সে তো মিথ্যা মামলা করে সে তো মিথ্যা সাক্ষী দেয় সে তো পরিবারে মিথ্যা করে সে তো ঘোড়া আর ঘোড়া করতে থাকে হাজিরিন নবী বলেছেন দেহ নামক দেশের রাজধানী সিনার ব্যাপারে সিংহাসনের নাম হলো কল ওটা যদি ভালো হয় সব ভালো হয়ে যায় আর এই কলমের ব্যাপারে ওই সিংহাসনে বসে কি বলে দেশে যেমন সিংহাসনে রাজা বসে ওই দেহ নামক রাষ্ট্রে সিনা নামক রাজধানী সিংহাসনে বসে তার নাম হলো ঈমান তার নাম কি ঈমান যাদের ঈমান খুব মজবুত তারা মাহফিলে চলে আসে তারা তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় যাদের ঈমান মজবুত তারা কখনো হারাম খায় না যারা ঈমান মজবুত তারা কখনো কিস্তির কাটতে যায় না যাদের ঈমান মজবুত তারা কখনোই মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করে না যাদের ঈমান মজবুত তারা কোন নোংরা কাজ করে না আর যাদের ঈমানে বড় নেই অথবা নামমাত্র মুসলিম আরে ভাই ইউনাইটেডে মুসলিম নাম থাকলে মুসলিম হওয়া যায় না টেন সার্টিফিকেটে মুসলিম থাকলে মুসলিম হওয়া যায় না পাসপোর্টে মুসলিম নাম থাকলে মুসলিম হওয়া যায় না বার্থ সার্টিফিকেটে মুসলিম থাকলে মুসলিম হওয়া যায় না মুসলমান হওয়ার জন্য তো কাজ করতে হয় মুসলমান হওয়ার জন্য কাজ করতে হয় একজন মুসলমান তার কল্যাণ কাটা যদি পারে তার কন্ট্রাক্ট দ্বিখণ্ডিত হতে পারে কিন্তু শিরকের পথ অবলম্বন করতে পারে না সে তো কুফরির পথ অবলম্বন করতে পারে না সে তো নামাজ ছাড়তে পারে না সে তো সুদ খেতে পারে না সে তো কিস্তির কারবারে যেতে পারে না মানুষ হওয়ার জন্য মাহফিলে আসতে হয় চেতনা জাগরুক করার জন্য মাহফিলে আসতে হয় নগদ কিছু কামাইয়ের জন্য আখিরাতের ভান্ডারে আখিরাতের
জন্য সার্ভিস করতে ভাগ করে আসতে হবে। হাজির, আল্লাহ তাআলা আমাদের খুব কবুল করে নেন, আমরা যেন মানুষ হয়ে কবুলে যেতে পারি। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি উনি তার বিখ্যাত গুলিস্তান ব্যাপারে লিখেছেন, বারতাকে আইওয়ানি ফরিদুন নবিশতান। ইরানের একজন আল্লাহওয়ালা বাদশাহ তার রাজ প্রাসাদে লিখে রেখেছিলেন। কি লিখে রেখেছিলেন? জাহাই বিরাদার লামানাত বাকাস দিলন্দর জাহা আফেন বন্দোবস মাটুন তাকিয়া বরমুল কে দুনিয়া কোশ কে সিয়ারে কাছে তো পরওয়ার কোশ চুহা হাঙ্গে রাতান কুলগ জানে পান জবর তফত মুরদান জবর রুয়ে খাক। বন্ধু, তুমি ক্ষমতার পিছনে দৌড়াই লাভ হবে না। বিঘাকে বিঘা জমি কেবাকে বা জমি ক্রয় করার জন্য পাগল হয়ে লাভ হবে না। পদ পদবীর জন্য জুলুম অত্যাচার করা তোমার লাভ হবে না। এগুলো তোমার স্থায়ী কোনো কিছু না। তুমি যে বাড়িতে বসবাস করছো ওটা থাকবে, যে রুমটি ব্যবহার করছো ওটা থাকবে, যে পানার বাতি ব্যবহার করছো ওটা থাকবে, তুমি যে পানের কৌটো ব্যবহার করছো ওটা থাকবে, তুমি যে জামা ব্যবহার করছো ওটা থাকবে, তুমি যে খাট ব্যবহার করছো ওটা থাকবে, কিন্তু তুমি থাকবে না। তুমি থাকবে না, সব থাকবে, তুমি থাকবে না। তুমি তোমার সম্পর্ক করো এমন মহান জাতির সাথে যে তোমাকে কবরে সাহায্য করবে, সুবহানাল্লাহ, যে তোমাকে আখিরাতে সাহায্য করবে। এই জীবনটা এখান থেকে ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে, কথা ঠিক কি? আমরা কেউ থাকতে পারবো ভাই সাহেব। আমাদের জীবনের দৃষ্টান্তটা হলে এইরকমের, এক লোক জঙ্গলের ব্যাপারে হাঁটছে, হঠাৎ করে পেছনের দিকে তাকায় দেখে একটা বাঘ তাকে আক্রমণ করছে। বাঘ তাকে খাবার জন্য পেছন থেকে ধাওয়া করছে। ওই বেটা জীবন বাঁচানোর জন্য এবার দৌড়াচ্ছে, দৌড়াচ্ছে, দৌড়াতে দৌড়াতে সামনে গিয়ে দেখলো একটা কূপ। তো চিন্তা করলো কূপের ভেতরে নাম দিয়ে পড়লে এই সাপের আক্রমণ, এই বাঘের আক্রমণ থেকে রক্ষা পেয়ে যাবে। আর কথা, যখন লাভ দিলে এমন সময় তাকায় দেখলো কূপের ভেতরে সাপ উঠছে, সাঁতার কাটছে। এখন চিন্তা করলো যদি কূপের ভেতরে নামি তাহলে তো সাপে কাটবে, দর্শন করবে, মরে যেতে হবে। যদি কূলে থাকি তাহলে বাঘে আক্রমণ করবে। করাটা যায় কি? ডান থেকে তাকায় দেখলো একটি ছোট্ট গাছ, ওই গাছের ডাল ধরে চলে থাকলো, ডাল ধরে চলছে। চিন্তা করলো অন্তত বাঘের আক্রমণ থেকে রক্ষা পাই, আর নিচে সাপের আক্রমণ থেকে রক্ষা পাই। এমন মুহূর্তে তাকায় দেখে একটা সাদা ইঁদুর আর একটা কালো ইঁদুর ওই ছোট্ট যে গাছটা ডাল ধরে চলছে ওটা শিকড় কেটে দিচ্ছে। বড় দুশ্চিন্তায় পড়ে গেল, বড় দুশ্চিন্তায় পড়ে গেল। এমন সবাই বাঁচার জন্য সে বড় দুশ্চিন্তায় পড়ে গেল যে এই ইঁদুর যেভাবে তার শিকড় কেটে দিচ্ছে, একটু ভাগ করে তো গাছ পড়ে যাবে, আর আমাকে তো সাথে দর্শন করবে, আমার তো বাঁচার কোনো উপায় নাই। খুব তৃষ্ণা, খুব তৃষ্ণা। এমন মুহূর্তে আল্লাহু আকবার, ডান দিকে দেখলো মৌচাক, মধু ভরা, মৌমাছি চাক, মৌমাছি চাকে মধু ভরা। বাম হাত দিয়ে ডান ধরে ডান হাত দিয়ে ওখান থেকে মধু নিংড়ায় আর মুখের ভিতরে খাওয়া শুরু করলো। এখন বাঘের কথা মনে নাই, সাপের কথা মনে নাই, যে ইঁদুরে যে তার শিকড় কাটছে ওটাও তার মনে নাই। আমাদের অবস্থা সেই রকম। বাঘ এটা হলো আমার আনসারিন, সাপ ওটা হলো আমার কবরের সাপ, কিন্তু আমার জন্য অপেক্ষা করছে, প্রতিদিন ঘোষণা করছে আমি কিন্তু সাপ দিচ্ছি।
আমার কাছে আসলে সাবধান হয়ে এসো, হারাম খেয়ে আসলে আমি কাউকে খাতির করব না, নামাজ কাজা করে আসলে আমি কাউকে খাতির করব না, কোন পরিচয় এখানে কাজ হবে না। উনি কত বড় সম্পদশালী আর কত বড় ক্ষমতাধর আর কত বড় প্রভাবশালী, কত বড় রাজিয়াল বাহিনী, এগুলো তোমার কোন পরিচয় কাজ হবে না। এখানে তুমি ভালো হয়ে না আসো, শুদ্ধ মানুষ হয়ে তুমি না আসতে পারো, আত্মাকে তুমি পবিত্র করে না আসতে পারো, আমার কাছে রেহাই নাই। প্রিয় ভাই সব, ইঁদুর যেটা কাটছে ওটা হলো আমার জীবনের নির্ধারিত সময়, দিন আর রাত। রাত হলো কালো ইঁদুর আর সারা হলো সারা ইঁদুর হলো আমার দিন। প্রত্যেকটা দিন চলে যাচ্ছে, কেউ 40 বছরে মরে গেল, কেউ 50 বছরে মরে গেল, কেউ 60 বছরে মরে গেল। আমার খুব সুন্দর অনুভব করছি, প্রতি বছর মাহফিলে আসি। এই মাদ্রাসার বড় দরদি সেক্রেটারি ছিলেন, আমার অত্যন্ত প্রিয় মানুষ ছিলেন মুন্সি মোবাশ্বের আলী ভাই। গত মাহফিলে এসে যাকে পেয়েছি, আজকের মাহফিলে তিনি নেই। এখানে বহু মানুষ আছেন, কত বছর কোন মানুষের পাশে বসে ওয়াজ শুনছেন, আজকের নেই। কথা ঠিক, চলে যেত। আল্লাহ তাআলা আমাদের মুন্সি মোবাশ্বের ভাই কবরকে জান্নাতে টুকরা বানায়, জান্নাতের নাজরামতি বলে দেন। কমিটির প্রতি সদস্যকে মুন্সি মোবাশ্বের ভাইয়ের মতো এই মাদ্রাসার জন্য আন্তরিকতার সাথে কাজ করবার তৌফিক দান করেন। প্রিয় ভাই সব, নূহ আলাইহিস সালাম বলে গেলেন, ইন্তেকাল করলেন। আল্লাহ জিজ্ঞেস করলেন, নূহ কেমন লাগলো? বলে কাল বাইত দাখালতু মিন ওয়াহিদ ওয়া খারাজতু মিন আখার। নূহ নবী বেঁচে ছিলেন 1100 বছর। কবরে যাওয়ার পরে কেমন লাগলো এই প্রশ্নের জবাবে বলেন, মনে হলো যেন ছোট্ট একটা ঘর, একদিক থেকে ঢুকলাম আর একদিক থেকে বের হলাম। কত বছর চলে গেল? 1100 বছর। এই জীবন না, এখান থেকে সবার চলে যেতে হবে। আমার একমাত্র ভাই মরে গেছে, বাবা মরে গেছে, এখানে বহু মানুষ আছে। যে বাবার সাথে একবার সে ঘুমিয়েছেন, যে ভাইয়ের সাথে একবার সে ঘুমিয়েছেন, এক মশারিতে ঘুমিয়েছেন, অনেকের স্ত্রী নাই, অনেক পাবন আলোচনা শুনছেন, অনেকের স্বামী নাই, অনেকের পরিচালিত সোনার মানিক দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। গেছে কি না? আমাকে যেতে হবে, আমি কখন ভালো হব? নবুয়তের 13টি বছর পার হওয়ার পরে আল্লাহ তাআলা কোরআন শরীফের একখানা আয়াত নাযিল করলেন, আলাম ইয়াকনি লিল্লাযীনা আমানু আন তাখশা'a কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হাক্কি ওয়া লা ইয়াকুনু كالذين أوتوا الكتاب فطال عليكم الأمد فقست قلوبهم وكثير منهم فاسقون. মানুষের কি হলো, ইমানদারের কি হলো, মুসলমানের কি হলো, আর নাজিরপুরের মানুষের কি হলো? তারা বলিয়া বরং বলিয়া হোকলা বলিয়া বানিয়াই ভাই তোরা ভালো করে বলি খালি। আর এই সমস্ত সিলারি মানুষদের কি হলো? এখন কি আল্লাহর ভয়, সে আল্লাহর দিকে দৌড়াবে না, আল্লাহর ভয় সে কি এখনো নামাজের দিকে অগ্রসর হবে না। ও যুবক, তোমার কি হলো? তোমার এই পাগলামি আর কতদিন চলবে? তুমি নামাজ পড়ছো না? মনে রেখো যুবক, তোমার মতো অনেক যুবক টাস করে দুনিয়ার থেকে চলে গেছে, তোমার মতো অনেক কিশোর দুনিয়ার থেকে চলে গেছে, তওবা করার সুযোগ পায় নাই, তওবা করার সুযোগ পায় নাই। এই জীবনটাকে এখন ঠিক করে নাও। আল্লাহর পয়গম্বর হাউজে
কাউসারের কিনারায় দাঁড়াবেন, নবীর চেয়ারে বসবেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হাউজে কাউসারের কিনারা থেকে নক্ষত্রের পরিমাণ স্বর্ণের গ্লাস সাজানো থাকবে, সেখান থেকে পানি উঠিয়ে দিবেন। এরকম রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ পয়গম্বরের হাতে পানি উঠিয়ে দেবেন। নবী যুবকদেরকে ডাকবেন, হে যুবক, ইশরাব লা তাজমা, ইয়া শারাব ইশরাব লা তাজমা। ও যুবক, পানি পান করো, হাউজে কাউসারের পানি পান করো। একবার যদি হাউজে কাউসারের পানি পান করো, জীবনে কোনোদিন আর তোমার তৃষ্ণা লাগবে না। যুবকদেরকে বলছি, পাগলামি করে লাভ নাই। তোমার জীবনের মহামূল্যবান সময় হচ্ছে এই যৌবনকাল। বুখারী শরীফ এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে, আল্লাহর নবী বলেছেন, কোন যুবক যুবতী, তরুণ তরুণী, কিশোর কিশোরী তাদের পাগলামির এই বয়সটাকে যদি নিয়ন্ত্রণ করতে পারে, পাগলামির জীবনটাকে যদি ফুললি কন্ট্রোল করতে পারে, আর তার জীবনের এই মহামূল্যবান সময়টা যদি মসজিদে আর যদি ইবাদত বন্দেগীর মধ্যে কাটাই দিতে পারে, আল্লাহু আকবার, নবী বলেছেন কিয়ামতের ময়দানে ওই যুবক যুবতীকে, কিশোর কিশোরীকে, তরুণ তরুণীকে আল্লাহ আরশের নিচে জায়গা করে দিবে। মুসলমান কিভাবে নামাজ ছেড়ে দেয়? মুসলমান কিভাবে নামাজ ছেড়ে দেয়? একজন মুসলমান কোনদিন নামাজ ছাড়তে পারে না। মুসলমান, তুমি কিভাবে নামাজ ছাড়ছো? অথচ নবী তোমার জন্য অপেক্ষা করছে। নামাজ পড়তে গেলে ওযু করতে হয়, ওযুর জায়গাগুলো ছলমল ছলমল করবে। ইন্নাল্লাযী ইয়াউনা ইয়াওমাল কিয়ামা ওয়া মুহাজ্জালিনা মিন আযালিল ওযু। নবী বলেছেন, কিয়ামতের ময়দানে লাখো লাখো নবীদের মধ্যে আমার উম্মতের, লক্ষ লক্ষ নবীদের উম্মতের ব্যাপারে আমার উম্মতের জন্য বিশেষ মর্যাদা দেওয়া হবে। যে ওযু করতে গিয়ে যেই পানি লেগেছে হাতের মধ্যে, চেহারার মধ্যে, ওটা ঝলমল ঝলমল করতে থাকবে। আমি দেখবো আর টানবো, হাউজে কাউসারের পান পান করাবো। নিয়ত করি, নিয়ত করি। মুসলমান নামাজ ছাড়তে পারে না, কথা ঠিক কিনা? নামাজ ছাড়বার মুসলমান হবে, এটা কিভাবে সম্ভব? মুসলমান নামাজ ছাড়তে পারে না। মুসলমানদের মধ্যে পুরুষরা আছেন, আমরা নিয়ত করি 5 ওয়াক্ত নামাজ 5 জামাত মসজিদে গিয়ে আদায় করবো। কে কে রাজি আছে দেখতে চাই? আল্লাহ কবুল করে নেন, আল্লাহ কবুল করে নেন। আপনি জানেন, আপনি যে কতটা মসজিদের জন্য দিচ্ছেন, এর দাম কত? আল্লাহ কোরআন শরীফের ব্যাপারে বলেছেন, ইন্না নাহনু নুহয়িল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আথারুহুম ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন। আল্লাহ পাক বলেছেন, ইন্না নাহনু নুহয়িল মাউতা, আমি জীবন দেই, আমি মৃত্যু দেই। তুমি যখন বলে দেবা তোমাকে আমি আল্লাহ উঠাতে পারবো, এই ক্ষমতা আমি আল্লাহর আছে। আছে কি না? আল্লাহ পাক বলেন, আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা রাফা'a samkaha fasawwaha wa aghtasha laylaha wa akhraja duhaha أخرج منها ماءها ومرعاها والجبال أرساها متاعا لكم ولأنعامكم। الله أكبر। আল্লাহ পাক বলেছেন, তুমি বই গাড়ি এক উঠাতে পারবো। এর মোটা একেবারে স্থূল দৃষ্টান্ত হলো তোমার উপরের আসমানগুলো। প্রত্যেকটা আসমানের আলাদা আলাদা নাম আছে, প্রত্যেকটা আসমানকে সৃষ্টি করার আলাদা আলাদা উপাদান আছে। একটা আসমান থেকে আরেক আসমানের দূরত্ব 1000 মাইলের রাস্তা। প্রথম আসমানের নিচে মহাশূন্য, মহাকাশ মধ্যে যেটাকে বলি ল অফ গ্রেভিটেশন,
মিল্কি ওয়ে, গ্যালাক্সি, ব্ল্যাক হোল যা আছে সব প্রথম আসমানের নিচে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এগুলো কি বানাইছেন? কি বানালেন? আকাশ বানিয়েছেন কে? জমিন বানিয়েছেন কে? চন্দ্র বানিয়েছেন কে? সূর্য বানিয়েছেন কে? সাগর মহাসাগর বানিয়েছেন কে? এই বৃক্ষ আদি বানিয়েছেন কে? আকাশে উড়ন্ত পাখি বানিয়েছেন কে? আপনাকে আমাকে বানিয়েছেন কে? আল্লাহ বানাইছেন। সুতরাং ওই আল্লাহ আপনাকে আমাকে মরণের পরে আবার জীবিত করতে পারবেন, এতে করে সন্দেহ নাই। আল্লাহ পাক বলেন, ইয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। আল্লাহু আকবার। আমি তোমাকে মরণের পরে কামতের ময়দানে হিসাবের জন্য আসামির কাজ করায় আমি আল্লাহর দরবারে তোমাকে হাজির করব। এটা কেমন ভালো করে মনে রেখো, তোমার মায়ের পেট থেকে তুমি যখন জন্মগ্রহণ করলে তোমার হাতের আঙ্গুলের অগ্রভাগে সূক্ষ্মাতি সূক্ষ্ম যে রেখাগুলো আছে, তোমাকে যখন কিয়ামতের দিন জিন্দা করব, দেখবে তুমি কোনো সন্দেহ নাই একটা রেখার ব্যাপারে কোনো রকম পার্থক্য তুমি পাবে না। আল্লাহু খালিকু কুল্লি শাইইন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। আল্লাহ পাক সৃষ্টি করেছেন। আল্লাহ তুরস্কে আজ থেকে 70 বছর আগে মসজিদে কোনো যুবক পাওয়া যেত না, কোনো মুসল্লি পাওয়া যেত না মসজিদে ভেতরে। সেখানে রাষ্ট্রীয়ভাবে ইসলামের নাম গন্ধ মুছে দেওয়ার জন্য কঠিন ষড়যন্ত্র করা হলো। রাশিয়া অন্তত 12টি দেশ যা দখল করে নিয়েছিল, সেখানে ইসলাম ছিল। বদিউজ্জামান সাইদ নৌসি আল্লাহ পাক ইসলামের হেফাজতের জন্য, দ্বীনের হেফাজতের জন্য, কোরআনের হেফাজতের জন্য, ইসলামকে কিয়ামত পর্যন্ত সমুন্নত রাখার জন্য দুনিয়ার মিথ্যাবাদী শক্তি, বাতিল শক্তি যতই চেষ্টা করুক না কেন, ইসলামকে উৎখাত করতে তারা পারবে না। যুগে যুগে আল্লাহ তাআলা পাকের প্রেরিত মানুষকে পাঠায় দেন, তারা ইসলামকে জিন্দা করবে। লা ইয়াখাফু লাওমাতা লাঈম। কোন কারো যত বড় ক্ষমতাধর, যত বড় শক্তিশালী, যত বড় পাওয়ারফুল, যত বড় প্রভাবশালী আর যত বড় শক্তির মহারাজ দিক না কেন, এগুলো তারা খুবই কেয়ার করে, এগুলোর কোনো পরোয়া তারা করে না। আল্লাহ পাক দাঁড় করায় গেলেন বদিউজ্জামান সাইদ নৌসিকে। তিনি সেখানে ব্যাপকভাবে কিয়ামতকে অস্বীকার কথা, মৃত্যুর পরে পুনরুত্থানের কথা, এগুলো যে সঠিক না, এই কথাটাকে ব্যাপকভাবে তার প্রচার করল। আল্লাহু আকবার। এই মহাবিশ্বর, মহাসৃষ্টি, এগুলিকে অস্বীকৃতি দেওয়ার জন্য তার নানাবিধ পদক্ষেপ গ্রহণ করল। বদিউজ্জামান সাইদ নৌসি আল্লাহ তাআলা তার কবরটাকে জান্নাতের নূর দ্বারা মুনাওয়ার করে দেন। তিনি পরিশ্রম করলেন, মেহনত করলেন ইখলাসের সাথে। আল্লাহর মেহেরবানি, আজকে তুরস্ক গোটা পৃথিবীতে মুসলমানদের জন্য একটি আইডল। সৌদি আরবকে আমরা ইসলামের জন্য আইডল মানতে পারি না, এমন একটা অবস্থা হয়েছে। আমাদের আইডল, আমাদের আইডিওলজি, আমাদের আদর্শ, আমাদের মাপকাঠি হচ্ছে কোরআন, আমাদের জীবনের ক্রাইটেরিয়া হলো কোরআন, আমাদের জীবনের মেমোরান্ডাম হচ্ছে কোরআন, আমাদের জীবন পরিচালনার গঠনতন্ত্রের নাম হলো কোরআন, আমাদের জীবনের গঠনতন্ত্রের নাম হলো হাদিস। কোরআন আর হাদিস এটাই আমাদের জীবনের চূড়ান্ত মাপকাঠি। কোন দেশ না, কোন মাটি না, কোন জিনিস না, আমার জীবনে মানতে হবে কোরআনকে। তারা তো নেই। নবী বলেছেন, তোমাদের কাছে দুটো জিনিস লিখে গেলাম, কোরআন এবং সুন্নাহকে। যারা কোরআন মানবে, যারা হাদিস মানবে, তাদেরকে তোমরা মানবা। প্রিয় ভাই সব, আল্লাহ কোরআন শরীফের ব্যাপারে বলেছেন, ইন্না নাহনু নুহয়িল মাউতা ওয়া নাকতুবু
قتله وآثاره وكل شيء أحصيناه في إمام مبين মুসলমান তোমার তো জানা নাই আল্লাহ পাক বলেন তুমি যতবার মসজিদে যাও ওয়াহাদার ঘর থেকে যতটা কদম দিতে মসজিদে যাও তোমার খবর নাই, তোমার ক্যালকুলেশন নাই, তোমার হিসাব নাই, কিন্তু আমি আল্লাহর কাছে হিসাব আছে তুমি কতবার কদমটা বাড়িয়ে মসজিদে গিয়েছো। প্রত্যেকটি কদমের বিনিময়ে আমি আল্লাহ তোমাকে জান্নাতে সারা লিখতেই থাকি। এবং হাদিসের মধ্যে এসে বান্দা যতবার মসজিদে যাবে প্রত্যেকবারের জন্য জান্নাতে আল্লাহ পাক বিশেষ মেহমানদারির ব্যবস্থা করে রাখবেন। সেই মুসলিম এবং সেই বুখারী শরীফের মধ্যে আছে যাদের সাথে মসজিদের সম্পর্ক খুব ভালো, যাদের সাথে মসজিদের সম্পর্ক খুব ভালো, মসজিদে গেলেই ভালো লাগে, মসজিদ থেকে বের হলে তাদের শান্তি লাগে না, অস্বস্তি লাগে, খুব প্রেশারি লাগে। এবং ইমানের মাত্রা, এমন ইমানের কোয়ালিটি যদি তৈরি হয়ে যায়, আলহামদুলিল্লাহ নবী বলেছেন ওয়ারাজুলুন কালবুহু মুআল্লাকুম বিল মাসজিদ ইযা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি। নবী বলেছেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে আরশের নিচে জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ। কোন সময় জায়গা করবেন? যুবক ভালো করে শুনে রেখো, ওই যুবককে, ওই মানুষকে আল্লাহ তাআলা আরশের নিচে জায়গা করে দিবেন। কখন? তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন ইউসারুন নাস ইয়াউমাল কিয়ামাত সালাসাতা আসনাবিন। কিয়ামতের ময়দানে মানুষকে প্রাথমিকভাবে তিন ভাবে উঠানো হবে। একটা হলো সিনফান মুশাতান, সিনফান রুকবান, সিনফান আলা মুহিম। এক শ্রেণীর মানুষকে কিয়ামতের ময়দানে উঠানো হবে, তাদের মাথা থাকবে নিচে, পা দুখানা থাকবে উপরের দিকে। এরা হলো দুনিয়ার নাস্তিক, দুনিয়ার মুরতাদ, দুনিয়ার কাফের, দুনিয়ার মুশরিক, দুনিয়ার ইহুদি, দুনিয়ার খ্রিস্টান, যারা আল্লাহকে মানে না, রাসূলকে মানে না, কোরআন মানে না, হাদিস মানে না, ইসলাম মানে না, যারা আলেম ওলামাদেরকে কটাক্ষ করে, আলেমদেরকে হিংসা বিদ্বেষ করে, আলেমদেরকে যারা শত্রু মনে করে, কিয়ামতের ময়দানে তাদের মাথা নিচের দিকে, পা দুখানা উপরের দিকে দিয়ে প্রাথমিক অবস্থায় তাদেরকে দেখানো হবে তোমাদের ভবিষ্যৎ কি। তাদের হিসাব হবে না, কাফেরদের কোন হিসাব হবে না, মুশরিকদের কোন হিসাব হবে না, নাস্তিকদের কোন হিসাব হবে না, মুস্তাকদের কোন হিসাব হবে না, জিন্দিকদের কোন হিসাব হবে না। আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে তাদেরকে এইভাবে শাস্তি দেওয়া হবে, বিনা হিসাবে তাদেরকে জাহান্নামে পাঠায় দেওয়া হবে। এরপর আল্লাহ নবী বলেন আর এক শ্রেণীর মানুষকে হাসরের ময়দানে উঠানো হবে। আল্লাহু আকবার। যাদের শুধু পা দুটো রাখার জায়গা দেওয়া হবে, 50,000 বছর দাঁড়ায় থাকবে। 9.30 লক্ষ মাইলের সূর্যটা তাদের মাথার উপরে নেওয়া হবে। আর প্রচন্ড রোদের কারণে মাথা টাস টাস করে পেটে মগজ করে গড়ায় পড়বে। আরে বুখারী শরীফের মধ্যে আছে ওয়াকানা ইয়াউমুল কিয়ামাতি ওয়াদাল্লাহু বা'দুহুম ফি বা'দিন ওয়া ইয়াকুলুন ওয়া ইয়াতুনা ইলা আদম ওয়া ইয়াকুলুনা ইয়া আদম ইশফা' লানা। আরে কিয়ামতের ময়দানে উত্তাল তরঙ্গ মারা শ্রাবণ ভাদ্র মাসে, শ্রাবণ মাসে আল্লাহু আকবার সমুদ্রের ব্যাপারে যখন পানটাকে যখন ঢেউ শুরু হয়ে যায়, আল্লাহু আকবার, ঢেউ যখন একটার সঙ্গে আরেকটা পানি লাগে, জাহান্নামী মানুষগুলো গুনাহগারেরা পাগল হয়ে একজন আরেকজনের সঙ্গে পানি খেতে থাকবে। আল্লাহু আকবার। তারা পাগলের মতো হয়ে যাবে। ওয়াতারান্নাস সুকারা। অনবী আপনি দেখবেন পুরো পাগল হয়ে ঘুরে বেড়াচ্ছে। ওয়ালাহুম সুকারা। ওরা একটাও পাগল না, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। বরং আল্লাহ জাহান্নামের আগুন দেখে তারা পাগল হয়ে গেছে, পরিচয়টা তাদের চোখের কাছে চলে এসেছে। এই সময় আল্লাহু আকবার হিসাবের জন্য তারা দাঁড়ায় থাকবে 50,000 বছর। যাদের আমল নামায় নেকিও আছে, গুনাহ আছে, নামাজ পড়ে আমার আইন খালি, ঠিক নামাজ পড়ে আইন খালি, হজ করে সুদ খায়, উমরা করে ভূমির সম্পদ মারে, হজ করে ভূমির সম্পদ মারে। আছে কিনা এরকম লোকজন? কিস্তি ছাড়তে পারে না। একটু সামনে থেকে আগান। মাশাআল্লাহ। আল্লাহ বান্দা আসছেন। অনেক বছর হযরত কথা বলেছেন কালকে আজকে
আমাদের প্রধান মেহমান আজকে কথা বলবেন, আসুন সামনের দিকে আসুন। আর কিস্তি ছাড়ো না কোনো মুসলমান, যতদিন পর্যন্ত তোমার কিস্তির ব্যবসা চলবে তোমার কপালে সুদ জড়বে না, জড়বে না, জড়বে না। তুমি মুসলমান, তুমি কিস্তির কারবার করতে পারো না। কিস্তি খায়, কিস্তি উঠায়, সুদটার গান্ধীর গুণ। আর কয়েকদিন পরে চিরদিন ভিক্ষা করার জন্য যায় বাবা জেলকে। কিস্তি ছাড়ো, আল্লাহ রহমত দিয়ে বরকত দিয়ে তোমার জেল থেকে ভরপুর করে দেবে। সুদ করে মুসলমান খেতে পারে না। ও মুসলমান, তুমি যতই সুদ খাও না কেন তোমার কপালে সুখ হবে না, হবে না, হবে না। তোমার বউ তোমার কথা শুনবে না, তোমার ছেলে তোমার কথা শুনবে না। তুমি বেইজ্জত হবা, লাঞ্ছিত হবা। তুমি টাকার মালিক হতে পারো, জমির মালিক হতে পারো, বাড়ির মালিক হতে পারো, গাড়ির মালিক হতে পারো। হারাম খেয়েছো, সুদ খেয়েছো, ঘুষ খেয়েছো, তোমার শান্তি নাই। অশান্তিতে থাকতে থাকতে কিন্তু তোমার কবরে চলে লাগবে। সুদ ছাড়া মুসলমান, কিস্তি ছাড়া মুসলমান। তোমার এখন এক সময় হয় নাই যারা মুসলমান গোলামের কাজ করে, বেপরদা চলে, আবার নামাজে পড়ে এমন মহিলাও আছে। স্বামীর সঙ্গে দুর্ব্যবহার করে, আবার রেজাল্ট রাখে এমন মহিলা আছে। তসলিম করে পুরুষ, আবার বউকে পিটায়, বউয়ের সঙ্গে দুর্ব্যবহার করে এমন পুরুষও আছে। আছে কিনা? সপ্তাহে একবার বউটা পিটালে সুখ নাই, আছে এরকম? সবার সঙ্গে আশেপাশে কথা, কিন্তু বউটার সাথে বড় দানবীয় ব্যবহার। মনে হয় যেন ভয়ঙ্কর এক ভূত আছে না, বউর সঙ্গে ভালো ব্যবহার করে না। নবী বলছেন তোমাদের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ পুরুষ হল সে, খায়রুকুম মিন আহলি ওয়া আনা খায়রুকুম মিন আহলি। আর তোমাদের মধ্যে সবচাইতে উত্তম পুরুষ, উত্তম মুসলমান হল সে যে তার বউয়ের সঙ্গে ভালো ব্যবহার করে, বউদের কাছে ভালো, স্ত্রীদের কাছে ভালো। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার স্ত্রীদের কাছে অনেক 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 ভালো। আমার সহকর্মীরা সার্টিফিকেট দিল, লোকটা ভালো। এলাকার লোকরা সার্টিফিকেট দিল, লোকটা ভালো। বন্ধু বান্ধব সার্টিফিকেট দিল, লোকটা ভালো। কিন্তু আসল চরিত্রটা সম্বন্ধে এবং সব চাইতে ভালো জানেন। এই জন্য নবী বলেছেন বউ যদি ভালো বলে তাহলে তুমি ভালো, বউ যদি বলে না আমার স্বামী বাইরের অবস্থায় একরকম আর ভিতরের অবস্থা আর এক রকমের, অবস্থায় এক রকমের না। আল্লাহ বলে দুনিয়ার কারো কথাটা কবুল হবে না, গৃহীত হবে না, বউয়ের কথাটাই গৃহীত হবে। তুমি ভালো মুসলমান না, তুমি নোংরা মুসলমান। স্ত্রীদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, রাজি আছেন ইনশাআল্লাহ? আর স্ত্রীদের জন্য দায়িত্ব স্বামী খেয়াল করতে হবে, স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। এবং স্বামীর সাধ্য অনুযায়ী, স্বামী যতটুকু আর্থিক সম্পত্তি আছে এর মধ্যেই থাকতে হবে। অনেকে বউ ঠিক না, কারণ বউ এমন আসি যে স্বামী কামের সঙ্গে সম্পত্তি করবো না, কয়েকদিন পরে স্বামী রাইতে হাঁটা শুরু করে দেয়। প্রথম থেকে হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মহিলাদের চরিত্র, একটা স্বামী, একটা ভদ্র স্বামী, একটা সভ্য স্বামী, একটা মার্জিত স্বামী, একটা অভিজাত স্বামী, সে নিজের চাইতে তার স্ত্রীকে অনেক অনেক বেশি ভালোবাসে, স্ত্রীকে বেশি ভালো খাওয়ায়, স্ত্রীকে ভালো কাপড় চোপড় পরায়। কথা ঠিক কিনা? কিন্তু বউটা ভালো বউ পাওয়া একটা কপালের ব্যাপার, ভালো বউ একটা কপালের ব্যাপার। যারা যৌতুক থেকে নিয়ে আনে, আর যৌতুক খাওয়া আর কুকুরের পায়খানা খাওয়া সমান। যৌতুক খাওয়া আর শুকরের মাংস খাওয়া সমান। কোন মুসলমান যৌতুক খেতে পারে না। যারা যৌতুক খায় ওরা গরম পেঁচাস, ওদের ব্যক্তিত্ব বলতে কিছু থাকে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যৌতুক খেয়ে তুমি বিবাহ করবা, আর শ্বশুর বাড়িতে চা দিয়ে টাকা আনবা, আর তুমি সুখ পাবা। এইটা কি হয়? তোমার মেয়েও তো হয়েছে, কত লাগে কত চা, আজ হোক কত টাকা তোমাকে বুঝতে হবে। তুমি যৌতুক আছে 1 লাখ টাকা, তোমার মেয়ে দেওয়ার জন্য লাগবে 10 লাখ টাকা। তখন হারাম করে বুঝবি তোর চালা কত। প্রিয় ভাই সব, আমরা জীবনে যৌতুক নিয়ে বিবাহ করবো না, ইনশাআল্লাহ। যারা বিবাহ করিনি তাদের জন্য
এখন যদি সবাই আবার নতুন করে নিয়োগ করেন তাহলে ঘরের মধ্যে ঘন্টা বসে হয়ে যাবে। আমি এটা করতে চাই না। আল্লাহ আমাদের হেফাজত করে। প্রিয় ভাই সব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহিলাদের একটা দৃষ্টান্ত দিয়েছেন। বললে এই ভদ্র সভ্য অভিজাত এবং অত্যন্ত মার্জিত এবং আত্মসম্পদ আত্মবোধ সম্পন্ন মর্যাদা সম্পন্ন একজন পুরুষ, সে তার স্ত্রীকে সর্বোচ্চ ভদ্রাচিত খাওয়া দাওয়া আবাসন সবকিছু ব্যবস্থা করে। এরপরও কিছু কিছু খারাপ মহিলারা আছে, এদের চরিত্র ভালো হয় না। তারা বলে, মা ওরাই তো মিনকা খাইলেন পারত, আমার মতো সুন্দরী, আমার মতো রূপসী, আমার মতো ধনীর দুলারি, আমার মতো এত বড় ভালো মানুষ, তোমার সংসারের জীবনটা ধ্বংস করলাম, শেষ করলাম, সুখ কোনদিন পাইলাম না, ভালো কিছু দেখলাম না। আছে কিনা এরকম? আল্লাহ হেফাজত করেন। আবার অনেক মহিলা আছে, আরে মহিলা তো না, মনে হয় যেন নতুন করে খাদিজা, নতুন করে আয়েশা, নতুন করে মারিয়াম, নতুন করে আসিয়া আমার সোনার বাংলাদেশে এসেছে। এরকম উত্তম চরিত্রে আর আখলাকের মহিলারা আছে না? না খেয়ে থাকবে, তাও স্বামীর বদনাম কারোর কাছে জীবনও বলে না। যারা স্বামীর বদনাম বলে নাই, ওরা কোনো ভালো মহিলা হতে পারে না। স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য জীবনকে সুখময় করুন, ছাড় দিতে থাকুন। স্বামীরাও ছাড় দিবেন, স্ত্রীরাও ছাড় দিবেন, মহব্বত তৈরি করবেন। আজকে 80টি পরিবারের ব্যাপারে শান্তি নাই, শান্তি নাই। 80টি পরিবারের ব্যাপারে শান্তি নাই। স্বামী স্ত্রীর কথা শোনে না, স্ত্রী স্বামীর কথা শোনে না, একজন আর একজনের বিরুদ্ধে লেগে যায়। এজন্য শান্তির জন্য আল্লাহ রাসূলকে মানতে হবে, আল্লাহকে মানতে হবে, কোরআন মানতে হবে, হাদিস মানতে হবে। আমরা রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের তৌফিক দান করেন। প্রিয় ভাই সব, আমি আরেকটা কথা বলতে চাই আপনাদের, সেটা হলো মা বাবার সঙ্গে আমাদের ভালো ব্যবহার করতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? এখনো তো আমরা মানুষ হতে পারলাম না, আমাদের চরিত্র এখনো ঠিক হলো না। আমরা মা বাবাকে সম্মান করি না, মা বাবার ত্যাগ করি না, অথচ মা বাপ যদি খুশি হয়, রাসূল বলছেন রিদাল্লাহ ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখতুল্লাহ ফি সাখতিল ওয়ালিদাইন। বলছে মা বাপ খুশি হয়ে গেল তো আল্লাহ খুশি হলো, আল্লাহ খুশি হলো তোমার জান্নাত ওয়াজিব হয়ে গেল। মুসলমান মা বাপ নাখোশ, মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করেছ, বাবার সঙ্গে দুর্ব্যবহার করেছ, মায়ের খেদমত করো নাই, মা বাবার চিকিৎসা করো নাই, তুমি মায়ের বড় বড় মানুষ বড় বড় কথা বলে বেড়াও, লম্বা লম্বা লেকচার করো, বিচার সালিশ করে বেড়াও, কিন্তু তুমি তোমার মায়ের সঙ্গে ভালো ব্যবহার করো না, বাবার সঙ্গে ভালো ব্যবহার করো না, বাবাকে খাওয়া দাও না, মাকে খাওয়া দাও না, মা বাবার জন্য ভালো আবাসনের ব্যবস্থা করো না। আরে তুমি দুনিয়ার মানুষের কাছে কত বড়ই বড় বড় মানুষ হও না কেন, বড় মাতবার হও না কেন, ও মাতবার তুমি ভালো করে বলে লিখো, তোমার মা বাবা মরে যাওয়ার পরে 10টা গরু জবাই দিয়েও যদি খাওয়ার লাভ হবে না, আল্লাহর দরবারে তুমি বড় আশাবী হয়ে গিয়েছো। বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। আর একটা চম্পা বা ক্যান্সারের মতো একটা ব্যাধি ইদানিংকালে সর্বত্র ছড়িয়ে পড়ছে, সেটা হলো আলেমদের বিরোধিতা করা। আছে কি না? আমি হাতে ধরি, পায়ে ধরি, আপনারা আমাদের নিজের মানুষ, আমার তো এখানে ওয়াসিয়াতে কিছু না। আমার বাড়ি ভাইজোড়া, উত্তর চারিটা বাড়ি, আপনার তারা বলিয়ার মানুষ, বড়ই বলিয়া হোগলা বলিয়া এলাকার নারী পুরুষ আমাকে না আসলে এরকম লোকজন খুব কম আছে, কারণ আমি তো এই মাটির সন্তান। ওয়াজ না, কিছু দিনের কথা বলে যাই। ওয়াজ তো আমায় কেন করবেন, আমি কিছু দিনের কথা বললাম। মানুষ হতে হবে, মানুষ খোদার কসম করে বলি, ইমাম সাহেব, আলেম সাহেব, ওলামায়ে কেরাম, আল্লাহওয়ালা, হক্কান পীর মাশায়েখ, এদের সঙ্গে তারা বিরোধিতা করে, এদেরকে তারা কটাক্ষ করে, এদেরকে তারা গালিগালাজ করে, এদেরকে তারা বিভিন্ন ভাষায় লাঞ্ছিত করে। খোদার কসম, ইমান দিয়ে কবরে যেতে পারবে না। নবীকে সম্মান করে যেমন ওয়াজিব, আলেমদেরকে সম্মান করা সেই রকমের ওয়াজিব।
আর আলেমদেরকে সম্মান করতে হবে, আলেমদেরকে ইজ্জত করতে হবে। নবীর মতো নবীকে অনেক সম্মান করা যেমন ওয়াজিব, আলেমদেরকে সম্মান করা সেই রকমের ওয়াজিব। আলেমদেরকে সম্মান করবেন, জান্নাতে চলে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসাফু আহলুন নার আহলুল জান্নাতি, ইসাফু আহলুল জান্নাত মিনান নাস ওয়া ইয়ামুরু আহলুন নার। কিছু জান্নাতীরা এরকম সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন, জান্নাতে প্রবেশ করবেন। তাদের জন্য লাল গালিচা বিছিয়ে দেওয়া আছে। সালাম সালাম শব্দে উষ্ণ অভিনন্দন বার্তার আওয়াজ উঠছে। সালামুন আলাইকুম দেবতুম ফাদখুলুহা খালিদিন, সালামুন আলাইকুম, সালামুন আলাইকুম। সালাম সালাম শব্দে উষ্ণ অভিনন্দন বার্তা ফিরিস্তা দিচ্ছেন, আওয়াজ হচ্ছে। আর কিছু লোকেরা ওখান থেকে জাহান্নামীরা পাশ থেকে চলে যাবে। একজন বলবে, ওই যে আনাল্লাযী শারাতুহু শুরবাতান। ভাইজান, আপনি তো মাওলানা ছিলেন, মুফতি ছিলেন, মুহাদ্দিস ছিলেন, শেখ হাদিস ছিলেন, হক্কানি পীর ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন, ইমাম ছিলেন, মুহতামিম ছিলেন, মুহাদ্দিস ছিলেন, মুদাল্লিস ছিলেন। আমি আপনাকে একদিন একটু পানি পান করিয়েছিলাম, চা পান করিয়েছিলাম, আমি আপনাকে আপ্যায়ন করেছিলাম, মেহমানদারি করিয়েছিলাম। আমি হঠাৎ করে আলোচনা করবে আনন্দানি ওয়াহাবতুকা রিদওয়ান, আপনি ওই উপরে নামছিলেন, নামতে পারছিলেন না, অথবা আপনার সম্মানে আমি পানি মুছিয়ে দিয়েছিলাম, আপনি বদলায় বা ধনে করে আপনি ওযু করেছিলেন। আমি তো ছিলাম ইব্রাহিম, নারায়ণিয়া মাদ্রাসার পূর্ব পাশের বাড়িটি হলো আমার বাড়ি, দক্ষিণ পাশের বাড়িটি আমার বাড়ি, উত্তর পাশের বাড়িটি হলো আমার বাড়ি। হ্যাঁ, চুরি করেছি ভেজেলাম। এটা সেই হাদিসগুলো গল্প না। সমস্যা সমস্যা হলো আমি জাহান্নামী হয়ে গেছি। চলে যাবে বলবেন, মুফতি সাহেব চলে যাবেন, মুহাদ্দিস সাহেব চলে যাবেন, মাওলানা সাহেব চলে যাবেন, ইমাম সাহেব চলে যাবেন। যারা ইমামদের বিরুদ্ধে লাগে তারা সাবধান হবে। ইমামদের পেছনে কোনো খাঁটি মুসলমান লাগতে পারে না। যারা ইমামদের পেছনে লাগে, যারা ইমামদের খালি দোল ধরতে থাকে, যারা ইমামদেরকে খুব বেশি রকমের কষ্ট দেয়, এরা সব আনসারীদের খানা তোলায়। ইমাম সাহেব চলে যাবেন, আল্লাহ এই লোকটা আমাকে চা পান করাতো, পান খাওয়াতো, এই লোকটা আমাকে মেহমানদারি করাতো, এই লোকটা আমাকে খুব ইজ্জত করতো, তো জাহান্নামে হয়ে গেছে। আল্লাহ পাক তখন বলবে, কি বান্দা, মাওলানা ছিলে, আলেম ছিলে, মুফতি ছিলে, মুহাদ্দিস ছিলে, দুনিয়ার সমস্ত লোভ লালসা মোহ ত্যাগ করে আমি আল্লাহর দিনকে চিন্তা করার জন্য দুনিয়ার সব কিছুকে ছেড়ে দিয়েছো। আল্লাহু আকবার। তুমি আমি আল্লাহকে খুশি করেছো দুনিয়াতে। আমি ওয়াদা করলাম মাওলানা তোমাকে খুশি করবো, তুমি তাকে তাকে ভালো মনে করে বলো, আমি তোমার সুপারিশ কবুল করে তাকে মাফ করে দেব। সম্পর্ক কার সাথে রাখতে হবে ভালো করে বুঝে আসছে তো। কোনো গুজবে কান দিবেন না। যারা গুজব করছে, যারা বিভিন্ন রকমের ষড়যন্ত্র করে, যারা বিভিন্ন রকমের আলেমদের থেকে সাধারণ মানুষকে নেতৃত্ব করার নোংরা অভিসন্ধি করে, আপনারা সাবধান থাকবেন, আলেমদের সাথে লেগে থাকবেন। ইনশাআল্লাহ দুনিয়া যাই হোক আখিরাতে কাজে লাগবে। আখিরাতে কাজে লাগবে কিনা?